ইয়েস গাইস, আজকে আমি আপনাদের টিপস এন্ড ট্রিক্স দিচ্ছি কেমনে আপনি টাকার চোর থেকে বাঁচতে পারেন। ইটস সিম্পল। প্রথমে আপনি একটা কাজ করবেন, দা নেবেন, বটি নেবেন, ছুরি নেবেন, যা ইচ্ছা তা নেবেন। জাস্ট কোনো প্লাস্টিকের জিনিস নিয়ে না, এটা কোনো কাম হবে না। যদি সব প্লাস্টিক হয় তাহলে নিয়ে নেবো, কোন টেনশন নিয়ে। তো তারপরে দিয়ে আপনি কিছু না, এ পজিশনে বসে থাকবেন যে আপনার দরজার সামনে, যতক্ষণ না কিছু হচ্ছে। ইংলিশ নাকি বাংলা? বাংলা। যে আগে এখান থেকে মুভ করবে সে গে। Baby, you got something in your nose. প্লিজ ভাই প্লিজ, আমাকে দৌড়া মারেন, কোনো দুটো নেবেন। যদি আমার এই পাওয়ারফুল টেকনিক ইউজ করেন না, জিন্দিগিতে চোরের কোনো চোর এটা আপনার ঘরের কথা ভাবলে ভয় পাবে। প্রথম টেকনিক একদম ইংলিশ নাকি বাংলা? বাংলা। যে আগে এখান থেকে মুভ করবে সে গে। Baby, you got something in your nose. Sniffing that K, did you? দ্বিতীয় টেকনিক, আসো লিটারালি আই এম নট কিডিং। এটার জন্য আপনার থেকে একটা টাকা খরচ করতে হতে পারে, নাও করতে হতে পারে, এটা আপনার সিচুয়েশনের উপর নির্ভর করে। যদি আপনার কাছে স্পিকার থাকে তাহলে তো অনেক সুখবর, আপনি একদম পাওয়ারফুলি আমার টেপটা সহজে ইউজ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, এটা একটা ডাউন সাইডও থাকতে পারে, আপ সাইডও থাকতে পারে। হ্যাঁ, তবে আপনার থেকে নয়েজ ক্যান্সেলেশন হেডফোনের দরকার অবশ্যই আছে। তো এটা করার জন্য প্রথমে আপনার সবগুলি রুমের মধ্যে সারাউন্ড সাউন্ড অডিও থাকার খুবই প্রয়োজন আছে। যদি থাকে গুড জব, যদি না থাকে করে নিতে পারেন, এটা অ্যাকচুয়ালি অনেক সুবিধা করবে। বাট যদি ওইটা খরচা না করতে চান তাহলে কোনো সমস্যা নেই, দুইটা লাউড স্পিকার নেবেন আর নিজের সাথে নিয়ে ঘুরবেন, ঠিক আছে? তো এরপরে দিয়ে আপনি কি করবেন, ওই লাউড স্পিকার আর আচ্ছা হ্যাঁ, লাউড স্পিকার রাখবেন তো মোবাইলের মধ্যে হাই হাই হয়ে হয়ে গানটা অবশ্যই রাখবেন। যদি ওটা না পারেন তাহলে পঙ্ক মিউজিক রাখবেন, নো প্রবলেম, দোনোটাই আপনাকে হেল্প করবে। আপনারা এই গেছে তখন বুঝে দিতে পারতেছেন আমি কি বলতেছি। আর যদি চোর আসে বেচারা পালাতে পারবে না, চোর আপনার ঘরে ঢুকে পড়ছে, আপনি সঙ্গে সঙ্গে একটা কাজ করবেন, আপনি নিজের কাছে থাকা লাউড স্পিকারটি দরজার সামনে আলতো করে রেখে দেবেন, যাতে ওই চোর আপনাকে দেখেই না পায়। তারপর দিয়ে যখন ঘাড়াঘাড়ি করতে যাবে সাথে সাথে হাই হাই হয়ে হয়ে গানটা ছেড়ে দিয়ে একদম লাউড স্পিকারে পুরো পাড়া সহ থাকে যাবে, ওই রকম লেভেলের শব্দ দিয়ে নিজে নয়েজ ক্যান্সেলেশন হেডফোন পরে বসে থাকে। তারপরে দিয়ে চোর মামু বলবে, লিটারালি এর মাথায় ঘুরে যাবে গিয়ে চোর মামুর। প্লিজ ভাই প্লিজ, আমাকে দৌড়া মারেন, কোনো কিছু নেবেন, কিন্তু আপনি জোরে অবস্থা জন্য প্লিজ এটা থেকে ভালো পাবেন না, চলে দেখতে হবে আর কারণ না। मौका मिले कदी कदी। এখন দেখতে পাচ্ছেন যে চোরটির কান ফেটে গিয়েছে, এখনই সুযোগ পুলিশকে ডাকার, না হলে আপনার প্রতিবেশীরা আপনার উপরেই পুলিশ ডেকে ফেলবে আর ওদের ঘুম নষ্ট করার জন্য। তো তাদের পুলিশকে ডেকে চোরকে দিয়ে দেবেন হাওয়ালে আর ডান। লিটারালি এদিন একটা কথা বলে, এদিন আমার কাছে লাউড স্পিকার ছিল না, কিছুই ছিল না, আর আমাদের পাড়ার মধ্যে হঠাৎ করে দৌড়াদৌড়ি পড়ে যায় গিয়ে, কারণ ডাকাত চলে আসে আর কি, সবাই রেডি, যা বটি ছুরি যা হয়েছে তা নিয়ে নামে গেছে গিয়ে সবাই। আর তারপরে দিয়ে দৌড়ায়নি, সেই লেভেলে দৌড়াইছে হাজির ডাকাতকে। ওয়াহ, ডাকাতরা জানি না কেন নালা দিয়ে আসতেছিল। ভাই তোমরা কি আর কোনো জায়গা খুঁজে পাও না? এমনিতে নট গোনা লাই, ইটস আ রিয়েলি গুড স্ট্র্যাটেজি, বাট তবু কাম অন। আমি লিটারালি পাড়ার মধ্যে দেখি না, একচুয়ালি ইউটিউবের মধ্যে দেখতেছি, ফেসবুকেও দেখতেছি, মানুষের লিটারালি পার্টি করতেছে, মানুষের লিটারালি কি বলতাম পিকনিক করতেছে। এটা পিকনিকের বাহানা বানাই ফেলছে রাতের মধ্যে জেগে থাকা এটা। আর সিরিয়াসলি আমি একটা কথা বলবো, আমি লিটারালি রাতের 2টা-3টা বাজে ঘুম যাওয়ার মানুষ। আমার এই বয়সে এত লেটে ঘুম যাওয়ার কথা না, কিন্তু আমি ঘুম যাই এত লেটে। এখন এটা একটা গুড সাইড হচ্ছে, এইসব কারবারে আমি সবসময় সচেতন থাকি। তো সচেতন থাকুন, জীবন বাঁচান এবং পানি খানো জীবন বাঁচান। আর সাবস্ক্রাইবটা করে দিয়ে যান প্লিজ। আপনি সাবস্ক্রাইব করলে আমার জীবন বাঁচবে, আর আমার জীবন বাঁচলে আমি আপনাদের জন্য ভিডিও আনতে পারবো। তো নেক্সট ভিডিও আর ইন্ট্রো তোকে কি স্পেশাল ভাবে ইনভিটেশন দিতে হবে, আইসা না, নাহলে হাই হাই হয়ে গান ছাড়ি দেবো।